আমার এমন এক মেয়ে 7 দিন ধরে পাস্তা খাবো খাবো করে আমার মাথায় খেয়ে ফেলা যাচ্ছে, তাই নিজের মাথা বাঁচানোর জন্য দেরি না করে চলে গেলাম পাস্তা রান্না করা। রান্নাঘরে আসার পরে কড়াইতে ঢালে দিলাম পানি একটু টকবক করে ফুটুক আগে। এই তো পানি গরম হয়ে গেছে, টকবক করে ফুটেও গেছে। এখন আমরা পাস্তা গুলো গরম পানির মধ্যে ঢেলে দেবো। ওইদিক পাস্তা সেদ্ধ হতে থাকুক আর আমি এইদিক ঝাল পেঁয়াজ গুলো সুন্দর করে কুচি কুচি করে কেটে কেটে রাখি। এইদিকে আমার ঝাল পেঁয়াজ কাটাকুটি শেষ। ওইদিক তো পাস্তা সেদ্ধ করতে মেলাক্ষণই দিয়ে আসি, এবার যাই একটু দেখে আসি পাস্তা সেদ্ধ হলো কিনা। এই তোমার পাস্তা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপরে এই পাস্তাগুলোকে একটা নেটের সাজের মধ্যে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। ধোয়াধুয়ি শেষ করে একটা কড়াই নিয়ে নিলাম, তার উপরে তেল দিয়ে দিলাম। এরপর তেলটা একটু গরম হয়ে গেলে আস্তে আস্তে করে আমি 2খানা ডিম ভেঙে দেব। তারপরে এই ডিম দুটোকে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ছোট ছোট টুকরো করে যাতে সমস্ত পাস্তার সাথে ভালো করে মিলেমিশে, না হলে আবার সব ডিম এক জায়গায় দলা পাকি থাকবে না, এটা দেখতেও ভালো লাগবে না, খাতেও ভালো লাগবে। তাই নাড়াচাড়া করে সব আলাদা আলাদা করে টুকরো টুকরো করে ফেলবো। বাহ, খুব সুন্দর করে টুকরো টুকরো করা হয়েছে। ছোট করে মনে আছে কয় টুকরো আছে গোনা। আচ্ছা যাই হোক, এবার আমরা এই কাঠি রেখা ঝাল পেঁয়াজ গুলো তেলের উপর দিয়ে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেব। তারপর নাড়াচাড়া করতে করতে যখন ঝাল পেঁয়াজ গুলো একটু লাল লাল হয়ে আসে, তখন 2 প্যাকেট ম্যাগি মশলা 3 প্যাকেট টমেটো সসের ভেতরে দিয়ে দিই। ম্যাগি মশলা টমেটো সস দেওয়ার পরে হালকা করে একটু নাড়াচাড়া করে নিয়ে সেদ্ধ করে রাখা পাস্তা গুলাকে কড়ার মধ্যে ঢালি। তারপর সবকিছু ভালো করে মেশানোর জন্য একটু নাড়াচাড়া করে নেব। যদিও সেদ্ধ করার সময় লবণ দিয়েছিল, কিন্তু লবণ কম হওয়ার কারণে আর একটু লবণ দিয়ে দিলাম। এরপরে যে ছোট ছোট টুকরো করে রাখা হলো যে ডিমগুলো, এগুলো পাস্তার উপরে সুন্দর করে দিয়ে দিই। ডিমগুলো দেওয়ার পরে সবকিছু একসাথে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। অবশেষে রান্না শেষ হলো। এখন এটা আমরা কড়াই থেকে নামা ফেলবো। রান্না বান্না তো সবই শেষ হলো। এখন ওই মেয়েটার সামনে নিয়ে যাই, দেখবো ওই মেয়ে কত খেতে পারে। আমার মাথা খাই খাই শেষ করে ফেলতেছিল। এই নিয়ে তোর পাস্তা খাওয়া শুরু কর, দেখি কত খেতে পারিস।